প্রায় 6 দিন পর অবশেষে উদ্ধার হলো কাটোয়ার ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া এক রিকশা চালকের মৃতদেহ। আজকে তো 7 দিন হয়ে গেল, আমরা তো সব খোঁজ করেছি, কানলাঘাট, নবদ্বীপ, এদের পুলিশস্থলী সব খোঁজ করেছি, মাইনায় গো। আজকে দুটো বোট গিয়েছিল ঘাট দিয়ে, ওই বোট দুটো পানিটাকে তুলিয়েছে, ভেসে উঠেছিল। আর চিহ্ন করতে হয়েছে, ওটা আমারই কাকা হয়, নিজের কাকা। এখন কাটোয়া হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃতের নাম করিম শেখ। তিনি কাটোয়া বাগানেপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, গত মঙ্গলবার কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট থেকে নৌকায় করে বল্লভপাড়ার দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান করিম শেখ। তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও নদীর স্রোতে তিনি দ্রুত গভীরে তলিয়ে যান। ঘটনার পরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পরবর্তী কয়েকদিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তল্লাশি চালালেও করিম শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সোমবার বিকেলে কাটোয়ার সন্নিকটে নদিয়া জেলার নয়াচর এলাকায় ভাগীরথী নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও মৃতের পরিবারের সদস্যদের। গত মঙ্গলবার ডুবেছিল 11:15 নাগাদ। তা তো আমরা তো খোঁজাখুঁজি করছিলাম, সব জলে ছিলাম নৌকো নিয়ে, স্পিড বোট নিয়ে। তখন তো আমরা পাইনি। এখনই হঠাৎ করে 2 ঘন্টা আগে খবর এলো যে নচরে উঠেছে। ওইখান থেকে বডি এখানে হসপিটালে নিয়ে আসা হলো, ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হলো। ওখানকার সে পাবলিক বা নৌকো থেকে যারা আছে তারা দেখেছিল, মাঝিরা দিয়ে তো খবর দিয়েছে। হ্যাঁ, ওই গায়ে সোয়েটার না দেখে চেনা যাচ্ছে করিম শেখ। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি করিম শেখের বলেই শনাক্ত করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।